আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাল পটলের একটি স্পেশাল রেসিপি। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। চাল পটলের রেসিপি তৈরি করতে আমার লাগবে পোলাওর চাল। আমি এখানে পোলাওর চাল নিয়েছি হাফ কেজির একটু বেশি, আর নিয়েছি পটলটা খোসা ছাড়িয়ে উপরটা এরকম করে কুচিয়ে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে নিতে হবে, তারপর ধুয়ে এরকম করে কুচিয়ে নিতে হবে। এবার রান্না করব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলেই অ্যাড করে দিব পটলগুলো। সবগুলো পটল অ্যাড করার পরে সামান্য পরিমাণে একটু লবণ ছিটিয়ে পটলগুলোকে ভেজে নিব। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন পটলগুলো ভাজার ক্ষেত্রে। পটলগুলো ভাজা হতে থাক, আমি এই ফাঁকে একটা চাল পটলের মশলা তৈরি করে নিব। চাল পটলের মশলা তৈরি করতে আমি এখানে নিয়েছি 3টি শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে 3টি শুকনো মরিচ নিয়েছি। দিয়ে দিব কয়েক টুকরো দারচিনি। দারচিনির পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিব 5টা সাদা এলাচ। এখানে ছোটো এলাচটা ব্যবহার করেছি আমি। তারপর অ্যাড করে দিব 2টো দারচিনি, 2 টেবিল চামচ পরিমাণে জিরা, 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল, 2 টেবিল চামচ পরিমাণে গরম পানি, হাফ টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিব হলুদের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এই মশলাটা শিলপাটাতেও তৈরি করে নিতে পারেন। আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন একদম মিহি করেই কিন্তু ব্লেন্ডার করেছি। এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। এবার পটলটা নামিয়ে নিব। ঠিক এরকম কালার আসলেই কিন্তু বুঝতে হবে পটলটা ভাজা হয়ে গেছে। পটল ভাজা তেলেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভেজে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে নিব। একটু সময় নিয়েই পেঁয়াজটা ভেজে নিতে হবে। বেরেস্তাটা হয়ে গেছে। তারপরে দিয়ে দিব 2টি তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম, 2 টেবিল চামচ পরিমাণে অ্যাড করে দিব কিশমিশ কাজু বাদাম ভালো করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। তারপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদাটা একটু মিশিয়ে নিব। তারপরে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিব। তারপরে একটু ভেজে নিব। তারপর তৈরি করে রাখা মশলাটা অ্যাড করে দিব। আমি সম্পূর্ণ মশলা অ্যাড করে দিচ্ছি, কারণ আমি পরিমাণ মতো এই মশলাটা তৈরি করেছি। এবার একটু মিশিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব হাতে বানানো টক দই। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনে আনা টক দই ব্যবহার করতে পারেন। টক দইটা ব্যবহার করলে পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ির ক্ষেত্রে কিন্তু ঝরঝরে হয়, সেজন্য টক দইটা ব্যবহার করা হয়। 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিব ভেজে রাখা পটলগুলো। তারপরে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণে ঘিটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন, আবার একটু বাড়িয়েও দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ঘিটা দিয়েছি। তারপর অ্যাড করে দিব কয়েকটা কাঁচামরিচ। এবার ভালো করে চালগুলোকে ভেজে নিতে হবে। যতটা সময় ভাজবেন ততটা ঝরঝরে হবে। খুব ভালো করে সময় নিয়ে এই চালটা কিন্তু ভাজতে হবে, তাহলে চাল পটলের টেস্টটা আরও ভীষণ ভালো আসবে, ঝরঝরে হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। দেখুন আমি কতটা ঝরঝরে করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিব গরম পানি। এখানে কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি কখনো অ্যাড করবেন না। গরম পানি অ্যাড করলেই এটা সুন্দর হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার একটু নাড়াচাড়া করে দিতে হবে।
নাড়াচাড়া করে তারপর আবারও কিন্তু 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচটা কমিয়ে। চালটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালটা ফুটে গেলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন চালটা ফুটে গেছে, একদম ঝরঝরে হয়েছে। এবার একটু পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে দিব, তারপরে পরিবেশন করে নিব এই রেসিপিটা। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, অনেকটা লোভনীয় লাগছে। আমি এবার একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে এই চাল পটলের রেসিপিটা। এই চাল পটলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত। আপনারা চাইলে কিন্তু তরকারি ছাড়াই এই চাল পটলের রেসিপিটা খেয়ে নিতে পারবেন। এরকমই সুস্বাদু টেস্টি একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।